আধা কেজি পরিমাণ দুধ জাল দিল। ফুটে ওঠার পরে চুলাটা কমিয়ে এর মধ্যে ভিনেগার দিয়ে ছানাটা ছাড়িয়ে নিল। আস্তে আস্তে লাড়া দিচ্ছে যাতে ছানাটা ভালোভাবে ছাড়ে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে মিষ্টি বানিয়ে দেখাবে। মিষ্টিটা আমি বানাইনি, আমার মেয়ে বানিয়েছে। এই যে ভিনেগারটা দিয়ে দিল। এরপর আস্তে আস্তে নাড়াচাড়া করছে যাতে ছানাটা ভালোভাবে ছেড়ে যায়। এরপরে ছানাটা একটি পাতলা শুকনো কাপড়ে দিয়ে ঢেলে নিল এবং ছেঁকে নিল ভালোভাবে। ছেঁকে নিয়ে তারপরে কলের নিচে ভালোভাবে ধুয়ে নিল। এটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ভালোভাবে ধুয়ে নিল। ধোয়া হয়ে গেলে ভালো করে পানিটা ঝরিয়ে নিল। এই চাপ দিয়ে পানিটা বের করে নিচ্ছে। পানিটা ঝরিয়ে ছানাটা ভালোভাবে মেখে নিবে। এখন হালকা হালকা করছে, বেশি চাপও দিচ্ছে না আবার হালকাও রাখছে না, এইভাবে। তারপরে কয়টা হলো সেটা ভাগ ভাগ করে রেখে দিল, সব সমান ভাগ করে রেখে দিল। এরপর এক একটা করে নিয়ে ভালোভাবে হাতে গোল গোল করে রেখে দিল। মোট 10টা হয়েছিল। আধা কেজির একটু বেশি দুধ ছিল। মোট 10টা মিষ্টির মতো ছানা হয়েছিল। এই যে 10টা হয়ে গেল। এরপরে চুলায় পাতিলে পানি দিল, একটা এলাচ দিল। এরপরে পরিমাণ মতো চিনি দিল। চিনিটা নাড়া দিয়ে পানিতে গলিয়ে নিচ্ছে। পুরো চিনিটা গলে যাওয়ার পরে এরপর যে ছানাগুলা ছিল 10টি, সেই ছানাগুলা চিনির শিরায় ডুবিয়ে দিল। তারপরে জাল দিতে থাকলো। এরপরে যখন ফুটে উঠলো দেখা গেল যে এই মিষ্টিগুলো অনেকগুলো ফুলে উঠেছিল। এই যে মিষ্টিগুলো দেখেছেন, অনেক ফুলেছিল মিষ্টি ভিতরে। খেতেও খুব মজা হয়েছিল, অনেক নরম তুলতুলে হয়েছিল, অনেক মজা হয়েছিল। আল্লাহ হাফেজ সবাইকে।